আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। স্বাগত জানাচ্ছি দাখিল ষষ্ঠ শ্রেণীর আরবি প্রথম পত্রের আজকের দর্সে। আজকে আমাদের দর্স হচ্ছে আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। আদ-দারস অর্থ পাঠ, আস-সানি অর্থ দ্বিতীয়। তাহলে আদ-দারসুস সানি মানে হচ্ছে দ্বিতীয় পাঠ। এবং আজকের পাঠের শিরোনাম হচ্ছে আল কারিমু ইদা ওয়া'আদা ওয়াফা। আল কারিম মানে সম্মানিত ব্যক্তি। ইদা যখন, ওয়া'আদা তিনি ওয়াদা করেন, প্রতিজ্ঞা করেন, ওয়াফা তখন তিনি পূর্ণ করেন। তো আজকের শিরোনামের অর্থটা হচ্ছে আল কারিমু ইদা ওয়াদা ওয়াফা। সম্মানিত ব্যক্তি যখন ওয়াদা করে তখন তা পূর্ণ করে। তো আমরা সামনে চলে যাই, দেখি কি আছে। এটা একটা মূলত তোমার একটা সংলাপ। সংলাপ বলতে যে দুই ব্যক্তির মধ্যে পারস্পরিক কথোপকথন একটা বিষয় নিয়ে। দেখো আমরা সামনে আগাই। খালেদ খালেদ বলল, আসসালামু আলাইকুম। আহমদ বলল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খালেদ বলল, আল্লাহে আনা হাজিন। আল্লাহর শপথ। আনা অর্থ আমি, হাজিন মানে চিন্তিত। তাহলে আল্লাহে আনা হাজিন, আল্লাহর শপথ আমি চিন্তিত। আখি রশিদুন মুসাবুন বিমারদিন। আখি রশিদুন আমার ভাই রাশিদ, মুসাবুন আক্রান্ত, বিমারদিন অসুস্থতায়। আমার ভাই অসুস্থতায় বা রোগে আক্রান্ত। আহমদ বলল, শাফাহুল্লাহ। শাফা মানি শাফাহুল্লাহু, আল্লাহ তাকে কি করুক, শিফা দান করুক। আইয়ু মারাদিন আসাবাহু, আইয়ুন মানে কোন, আর মারাদিন মানে অসুস্থতা বা রোগ। তাহলে আইয়ু মারাদিন কোন রোগ, আসাবাহু তাকে কি করেছে, আক্রান্ত করেছে। হু মানে তাকে, ঠিক আছে, আসাবা মানে আক্রান্ত করা। খালেদ বলল, আসাবাহুল হুম্মা। আসাবাহু হুম্মা শব্দের অর্থ হচ্ছে তোমার জ্বর। তাহলে আসাবাহু তাকে আক্রান্ত করেছে আল হুম্মা জ্বরে। মুংজু ইয়াওমাইনে 2 দিন যাবত। 2 দিন যাবত তাকে কি করেছে, জ্বর আক্রান্ত করেছে বা তাকে জ্বর হয়েছে তার। অল ইয়াউমা বাদা আল ইসহাল। অল ইয়াউমা এবং আজকে, বাদা শুরু হয়েছে, আল ইসহালু মানে ডায়রিয়া। তাহলে অল ইয়াউমা বাদা আল ইসহাল এবং আজকে ডায়রিয়া শুরু হয়েছে। আহমদ আহমদ বলল, লা তাতাআক্কার তুমি দেরি করো না। ইজহাব তাকে নিয়ে যাও, বিহি তাকে নিয়ে যাও, ইলাল মুস্তাওসাফে ক্লিনিকে। মুস্তাওসাফ শব্দের অর্থ ক্লিনিক, ঠিক আছে। তাহলে ইজহাব বিহি তাকে নিয়ে যাও, ইলাল মুস্তাওসাফে ক্লিনিকে। তারপরে দেখো, খালেদ খালেদ বলল, ফিল মুস্তাওসাফে ক্লিনিকে ইউকাল্লাফু। কাল্লাফা ইউকাল্লিফু শব্দের অর্থ চাপিয়ে দেওয়া। এখানে চাপিয়ে দেওয়া অর্থ হবে না। চাপিয়ে দেওয়া অর্থ সুন্দর অর্থটা আসবে না, বললো এখানে খরচ হয়েছে বা খরচ হয়। তাহলে এখানে অর্থ কি হবে, ফিল মুস্তাওসাফে ক্লিনিকে ইউকাল্লাফু কাসিরান। কাসিরান মানে বেশি, ইউকাল্লাফু খরচ, কাসিরান বেশি, খরচ বেশি হয়। তাহলে ফিল মুস্তাওসাফে ক্লিনিকে ইউকাল্লাফু কাসিরান বেশি খরচ হয়। ওয়া অর্থ এবং, আনা অর্থ আমি, সিফরুন শব্দের অর্থ শূন্য, ঠিক আছে। আল ইয়াদুন মানে হাত। তাহলে ও আনা এবং আমি আছি, সিফরুল ইয়াদে খালি হাতে, শূন্য হাতে। ফিল মুস্তাওসাফে ইউকাল্লাফু কাসিরান ক্লিনিকে অনেক খরচ হয়। ও আনা সিফরুল ইয়াদে এবং আমি শূন্য হাতে আছি, খালি হাতে আছি। আহমদ বলল, লা তুফাক্কির তুমি চিন্তা করো না। লা তুফাক্কির তুমি চিন্তা করো না। কাম টাকা কত টাকা, তাহতাজু তোমার প্রয়োজন, লিল ইলাজে চিকিৎসার জন্য। কাম টাকা কত টাকা, তাহতাজু তোমার প্রয়োজন, লিল ইলাজে চিকিৎসার জন্য। আনা উসাইদুক, আনা আমি, উসাইদুকা তোমাকে সাহায্য করব। খালেদ বলল, মুমকিন সম্ভব বা সম্ভবত, সম্ভব, তুকরিজুনি তুমি আমাকে ধার দেবা, খামসাতা আলাপিন 5,000 টাকা। মুমকিন এটা কি সম্ভব। মুমকিন তুকরিজুনি তুমি কি আমাকে ধার দেবে, খামসাতা আলাপিন 5,000 টাকা। আহমদ বলল, তৈয়ব হ্যাঁ ভালো। আনা মুস্তাইদ আমি প্রস্তুত। ইনতাজির তুমি অপেক্ষা করো, লাহাজাতান কিছু সময়। কিছু সময় পরে, খুঁজ হাজি এসে বলল, খুঁজ হাজি তুমি এটা নাও। খুঁজ মানে কি, লও বা ধরো, হাজি মানে ইহা, তুমি ইহা কি করো, ধরো। খালেদ বলল, শুক্রান ইয়া আখ, শুক্রান ধন্যবাদ, ইয়া আখ হে আমার ভাই। ইনশাআল্লাহ আল্লাহ, ইনশাআল্লাহ, ওয়াদ্দিউকা আমি তোমাকে এটি দিয়ে দিব, ফিল ইয়াউমিস সানি দ্বিতীয় তারিখে, মিন শাহরিল কদেম আগামী মাসের 2য় তারিখে আমি তোমাকে এটা দিয়ে দেব। খালেদ আহমদ আহমদ বলল, লা তুফাক্কির তুমি চিন্তা করো না। তুয়াদ্দি তুমি আদায় করে দিও, ইদা তাসাহালা লাকাল আমরু যখন তোমার জন্য বিষয়টা কি হবে, সহজ হবে। ইদা তাসাহালা লাকা যখন তোমার জন্য সহজ হবে, আল আমরু বিষয়টি।
যখন বিষয়টি তোমার জন্য সহজ হবে তখন তুমি এটা দিয়ে দিও। বাদা শাহরিন ফিল মাওঈদে দাআ খালিদ ওয়া লাকিয়া আহমদ। বাদা শাহরিন ১ মাস পরে ফিল মাওঈদে নির্দিষ্ট সময়ে খালিদ খালিদ আসলো ওয়া লাকিয়া আহমদ এবং আহমদের সাথে সাক্ষাৎ করল। খালিদ বলল, ইস্তাফাত্তু কাসীরাম বিতাআউনিক। ইস্তাফাত্তু আমি উপকৃত হয়েছি, উপকার লাভ করেছি কাসীরান অনেক, বিতাআউনিক তোমার সহযোগিতায়। তোমার সহযোগিতার মাধ্যমে আমি অনেক উপকার লাভ করেছি। আলহামদুলিল্লাহ। আখি হে আমার ভাই, আল আন এখন, ফিস সিহহাতি ওয়াল আফিয়াতে সে সুস্থ এবং রোগমুক্ত অবস্থায় রয়েছে। আখি আমার ভাই, আল আন এখন, ফিস সিহহাতে সুস্থতায় আছে, ওয়াল আফিয়াতে এবং রোগমুক্তি অবস্থায় আছে। আহমদ বলল, আইয়ু খিদমাতিল ইয়াউম। আইয়ু খিদমত কোন উপকার করতে বা কোন খেদমত চাও, আল ইয়াউম আজকে। আইয়ু খিদমাতিন, আইয়ুর মানে কোন, তাহলে আইয়ু খিদমাতিন আল ইয়াউম আজকে কোন খেদমত চাও। খালিদ বলল, আল ইয়াউমা মাওঈদু দাফইল কারজে। আল ইয়াউমা আজকে, মাওঈদুন সময় বা নির্দিষ্ট তারিখ, দাফইল কারজে ঋণ পরিশোধ করার। দাফুন মানে কি করা? পরিশোধ করা, দফা করা। আল কারজ মানে ঋণ। তাহলে খালিদ বলল, আল ইয়াউমা আজকে, মাওঈদুন নির্দিষ্ট তারিখ, দাফইল কারজে ঋণ পরিশোধের। তাফাদ্দাল হাসো। হাজিহি হিয়া নুকুদ এই হলো সেই টাকা। হাজি মানে ইহা, হিয়া মানে হাজি হিয়া ইহাই সেটি, সেই নকুদ সেই টাকা। তো তাফাদ্দাল নেও, হাজি হিয়া নুকুদ এই হলো সেই টাকা। শুকরান আলা হুসনি তাআউনিক ধন্যবাদ আবারও, আলা হুসনি তাআউনিক তোমার সুন্দর সহযোগিতার জন্য। আহমদ বলল, আজীব আশ্চর্য বিষয়। অল্লামা খুব কমই, ইউজাদু পাওয়া যায়, রজুলুন মানুষ, মিসলুকা তোমার মতো খুব কম মানুষই পাওয়া যায়। আদাইতা তুমি আদায় করেছো, ফিল ওয়াক্তিল মুহাদ্দাদে নির্দিষ্ট সময়ে, হাজা ইহা তুমি ইহা নির্দিষ্ট সময়ে আদায় করেছো। আল কারীম সম্মানিত ব্যক্তি, ইদা ওয়াদা যখন সে ওয়াদা করে, অফা তখন সে কি করে? পূর্ণ করে। তো তোমরা যেহেতু দাখিল ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তো তোমাদের সিগা ওভাবে আমি ধরি নাই এই পড়ায়, দু একটা পড়ায় ধরেছি, কারণ তোমরা অনেকে সিগা হয়তো বুঝো না। আমি জানি কিনা তোমরা অনেকে বুঝো কিনা, তারপর আমি এই পড়ায় এই আজকের দর্শে তোমাদের সিগাটা ধরিনি। ঠিক আছে? তো যাই হোক, আজকে আমি শুধুমাত্র শাব্দিক অর্থটা বলে দিয়েছি, তোমরা এটা ভালো করে দেখবা। এছাড়াও আমি তোমাদের তোমরা জেনে রাখবা যে আমি তোমাদের ইহুদি পঞ্চম, দাখিল ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এবং আলিমের আরবি প্রথম সাবজেক্টের সম্পূর্ণ কিতাবের দর্স রেকর্ড করতেছি। এবং এছাড়াও দাখিল, আলিম, ফাজিল, কামিলের তোমাদের উন্মুক্ত সাজেশন দিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে অনেক কিছু কমন পড়তেছে আল্লাহর রহমতে। তো যাই হোক, তোমরা যারা আমার ভিডিওটা নতুন দেখবা, যেহেতু তোমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আমার এই চ্যানেলে একদমই নাই, তোমরা যখন নতুন দেখবা, যেই দেখো তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও, এটা অনুরোধ থাকলো। অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।